দাড়ি কাটা হারাম, এটা তো ইলমে ফিকহের সিদ্ধান্ত। আপনি যদি বলেন আমি দিন কায়েমের আন্দোলন করি, আমাদের চেহারার দিন গেল কোথায়? না, আপনারা যারা দাড়ি রাখেন না, বুশের বক্তৃতার কারণে নয়, পরিবেশগত কারণ। এবার বলেন আমার ধারণা ঠিক আছে নি? আপনাদের ব্যাপারে আমার আর একটা সুধারণা আছে। সেটা হলো, আমার নবী বলেছেন দাড়ি লম্বা করো, বুশে বলেছে ফেলে দাও। এর মানে হলো আমার নবী আমাকে লম্বা দাড়ি দেখতে পছন্দ করেন, বুশে আমার দাড়ি মুক্ত দেখতে পছন্দ করেন। কাজেই পরকালে যদি আল্লাহর দরবারে নবীর শাফাআত পাইতে হয়, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটাকে সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতো চেহারাটাকে সাজাতে হবে। এই কথা যে দিন আপনারা বুঝবেন, সেই দিন আপনাদেরকে ওয়াজ নসিহত লাগবে না, নবীর শাফাআতের আশায় এই দাড়ি লম্বা করবেন, আমার ধারণা। এটা হইল আপনাদের ব্যাপারে আমার 2 নম্বরের সুধারণা না কুধারণা। বলেন এখানে যত দাড়ি মুন্ডান দাড়ি কাটা মুসলমান ভাইয়েরা বসা আছেন, আপনাদের ব্যাপারে আমার 2টা কুধারণা আছে বলেছি না সুধারণা? একটা সুধারণা হইল আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটেন না, আপনারা দাড়ি কাটেন পরিবেশগত কারণে। আরেকটা সুধারণা হলো, যেদিন আপনি বুঝবেন যে আমার দাড়ি কাটা চেহারা বুশে পছন্দ করে আর আমার লম্বা দাড়ির চেহারা আমার নবী পছন্দ করেন, কাজেই হাসরের মাঠে নবীর শাফাআত যদি পাইতে হয়, বুশের পছন্দ মতো চেহারা নয়, নবীর পছন্দ মতো চেহারা নিয়ে দাঁড়াতে হবে। এই কথা যেদিন বুঝবেন, এদিন আপনাকে ওয়াজ করতে হবে না, নবীর মহব্বতেই দাড়ি লম্বা করবেন। কিন্তু যে কারণেই দাড়ি কেটে থাকে, দাড়ি কাটা হারাম, এটা তো ইলমে ফিকহের সিদ্ধান্ত। আপনি যদি বলেন আমি দিন কায়েমের আন্দোলন করি, আমাদের চেহারার দিন গেল কোথায়? আমি বুঝাইতে পারলাম? আপনার চেহারায় দিন কায়েম করতে পারেন না, যেখানে দিন কায়েম করলে বুশের বাফেও বাধা দিতে পারবেন না। আর সারা দেশে আপনি দিন কায়েম করবেন, নামটা লইলেই যেখানে সারা দুনিয়ার সমস্ত বেঈমানেরা একসাথে আফগানিস্তানের মতো হামলা করবে, একসাথে কাশ্মীরের মতো হামলা করবে, একসাথে ইরাকের মতো হামলা করবে, একসাথে ফিলিস্তিনের মতো হামলা করবে, ওইখানে গিয়ে তোমার মতো বাহাদুর দিন কায়েম করবা, যে চেহারার মধ্যে দিন কায়েম করলে কোনো দুশ্মন হামলা করতে আসবে না, এখানেই তুমি দিন কায়েম করতে ব্যর্থ। ইলমে ফিকহের একটা সিদ্ধান্ত, মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। আমি যদি মুষ্টির ভিতরে দাড়ি কাটি আর বলি আমি দিন কায়েমের আন্দোলন করি, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে না না মেনে? দিন কোন গুড়ার ডিম বুঝো, আর কোথায় কায়েম করবা তুমি? আরেকটা উদাহরণ দেব। ইলমে ফিকহের আরেকটা সিদ্ধান্ত হলো, গায়ের পোশাক, যে সমস্ত পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে, যে সমস্ত পোশাক পরলে নিচের দিকে, যেমন মৌজা, একজনে না বলছে, আপনারা কি কেউ মৌজা পরেন না? মৌজা পরলে নিচের দিকে ঝুলে থাকে না? না, তাইলে মৌজার কথা না। যেসব পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে, এইগুলি গিরা পর্যন্ত ঝুলাইয়া পরা হারাম, ইলমে ফিকহের সিদ্ধান্ত। পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত পোশাক পরা হারাম, ইলমে ফিকহের সিদ্ধান্ত। কারণ আপনার লুঙ্গি যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনার পাজামা যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনার প্যান্ট যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনার লম্বা জুব্বা যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনি ইলমে ফিকহের সিদ্ধান্ত মানলেন না লঙ্ঘন করলেন? দিন কায়েম শব্দ আপনার মুখে শোভা পায় না, দিন দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই হয়। তাহলে সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো, এর মর্ম হইল ঐক্যবদ্ধভাবে ইলমে আকাইদের সিদ্ধান্ত লঙ্ঘন করো না পালন করো? ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো মানে তোমরা ঐক্যবদ্ধভাবে ইলমে ফিকহের সিদ্ধান্ত লঙ্ঘন করো না পালন করো। এছাড়া ইসলামী ঐক্যের, মুসলমানদের ঐক্যের দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম দুনিয়াতে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যেমনভাবে ঐক্যবদ্ধ হওয়ার হুকুম দিয়েছেন, তেমনিভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। সেটা হলো আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আর হাদিস শরীফে রাসূল পরিষ্কার করে দিয়েছেন, তিনটা এলিমের নাম দিন। একটা ইলমে আকাইদ, এটার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আর একটা হইল ইলমে ফিকহ, এর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আর একটা ইলমের নাম ইলমে তাজকিয়া, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার ইলমে তাজকিয়ার একটা সিদ্ধান্তের উদাহরণ দেব, কিছুটা কঠিন তো হইবই। যে আলোচনা ব্যাপকভাবে সমাজে হয় না, যেসব আলোচনা সঠিকভাবে বলতে না পারলে, সামান্য ব্যতিক্রম হইলে মুসলমানের ইমান নিয়ে টান পড়বে, এই ভয়ে আলেমগণ সচরাচর যেসব আলেম করেন না, এমন কঠিন আলোচনা কিছুটা তো কঠিন হইবই। এই জন্য আমি চেষ্টা করতেছি সাধ্যমতো, আল্লাহ আমাকে যত ক্ষমতা দিয়েছে সর্ব ক্ষমতা নিয়োগ করে সহজ করে বোঝাবার জন্য। আর আপনারা সাধ্যমতো মনোযোগ সহকারে শুনবেন। এবার ইলমে তাজকিয়ার একটা সিদ্ধান্তের উদাহরণ দেব, দেখবেন সিদ্ধান্ত আপনি মানেন কিনা। যদি মানেন তাহলে ঐক্য আপনার জন্যই আল্লাহ ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। আর যদি দেখা যায় ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত আপনি মানেন না, আপনার মুখে একামতে দিনের স্লোগান শোভা পায় না, প্রতারণা ছাড়া আর কিছু নয়। ইলমে তাজকিয়া কাকে বলে বলতে পারেন কেউ? আল্লাহর যেসব বিধান পালন করতে হয় অন্তরের দ্বারা, এগুলি জানার নাম। খুব কঠিন, খুব কঠিন। আল্লাহর যেসব বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালন করতে হয় অন্তরের দ্বারা, এসব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। একটা উদাহরণ দিয়ে শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, রাজকীয়ভাবে সুসজ্জিত খাস কামরা। সেই কামরায় ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার তৃতীয় কোনো মানুষ ছিল না। সেখানে ইউসুফ ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা কোনো একটা কিছু পর্দা দ্বারা ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছে। হোকাসা বহল কিতাব ঢেকে রাখছে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুই তো এটার পূজা ওই খরচ ঢেকে রাখলে কেন? কয়, এখন আমি তোর সাথে জিনা করব, পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রাখছে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তোর মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে, যে কারণে এটা ঢেকে রাখছো আমার সাথে জিনা করতে? কয়, না, এটারে ডাকলেও দেখে না, সামনে করলেও দেখে না। ঠিক ঠিক কথা। ইউসুফ বললেন যে এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকার কি দরকার ছিল এটার সামনেই জিনা করতে? কয়, যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটাকে বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। এই কথাটারে বাংলা, এই কথাটারে আমরা সিলেটি ভাষায় কয় যেমন বোঝা যায় চাই থাকছে। আসই চাই থাকছে না বোঝা যায়, এইটার কারণে আমার লজ্জা হয়। যে কারিগরে মূর্তিটা বানাইছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, এই ভঙ্গিটার কারণে এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখা, তোর মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন, আমার আল্লাহ আসলেই দেখে, তার সামনে আমি কোন সাহসে গুনার কাজ করি? এই রকম ভয় চেহারার দ্বারা হয়, নাকের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা হয় না, অন্তরের দ্বারা হয়। সুতরাং আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া। ক্লিয়ার হয়েছে বিষয়? আরেকটা উদাহরণ দেব। কোন কিতাবের বিবরণ মতে হযরত উমরের গঠন, কোন কিতাবের বিবরণ মতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার গঠন। যারই হযরত উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই, মরুভূমির রাস্তা, মানে
10 মাইল 20 মাইল 50 মাইল রাস্তা, এর ভিতরে বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানাফানি জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। খিদার জ্বালায় খলিফা ওমরের কষ্ট হইতেছিল। এমত অবস্থায় খলিফা ওমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা ওমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, দেখলাম তুমি একটা দুধের ছাগল দোহন করে দুধ পান করেছো, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও। ওই রাখাল ছেলে খলিফা ওমরকে দেখেনি কোনোদিন, চিনতে পারেনি, মনে করেছে মুসাফির। তাই রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। আমাকে মাস শেষে মালিক যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় ফেটে কিদা লাগলে মালিকের একটা দুধের ছাগল দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজী মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমর ভাবলেন, আমার পেটের কিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এত বড় আমানতদার, এতেই আমার আত্মাটা তুষ্ট। তবে আমানতদারির কারণে না করলো নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য না করলো, তাকে পরীক্ষা করতে হবে। এবার খলিফা ওমর রাখাল ছেলের সততা পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, একটা ছাগলের দুধ যদি আমাকে বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করবো, আমার খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক তোমাকে যা বেতন দেবার তো দিবেই, আর একটা ছাগলের মূল্য এটা হইলে বেতনের অতিরিক্ত। কথা শূন্য রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, এত আর খলিফা ওমর ছিল না, মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, কয় মুসাফির ভাই, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করিয়া পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন গনে দেখবে ছাগল পালের মধ্যে ছাগল একটা কম, আমারে তো জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেরে কইল, মালিক রে কইয়া ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে, বাঘের ছাগল দুইটা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার হবে দূরের কথা, অভিযোগ দেওয়ারও কোনো সুযোগ থাকবে না মালিকের। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার উপর খেপার মতো খেপছে, সেতার মতো সেচ্ছে। এই বেটা মুসাফির দ্বারা আমার একটা কথা শুনে দা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি একটা ছাগল তোর কাছে বিক্রি করে পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিকের জীবনে কোনোদিন জিজ্ঞাসা করবে না ছাগলটা কি করছ। যদি আমি বলি ছাগল বাঘে দুইটা নিয়ে গেছে, আমার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ দিবে না। কিন্তু আল্লাহ তো দেখতেছে ঘটনাটা। আল্লাহ যেদিন কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দিব সেই কথা বল। কোনো গুনার সময় আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুমতি নাকের মধ্যে জাগে। কোনো গুনার কাজের সুযোগ পাইলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই বই চৌকের মধ্যে জাগে না কানের মধ্যে জাগে, না মাথায় জাগে, না পায়ে জাগে, না হাতে জাগে, না কপালে জাগে, না অন্তরে জাগে। আল্লাহকে ভয় করো, শেষ বিচারের হিসাব নিকাশের ভয় করো, যে আল্লাহর বিধান, এই ভয় অন্তরে জাগ্রত রাখা, এটা হলো ইলমে তাজকিয়ার বিষয়। কোন ইলমের বিষয়? এই ইলমে তাজকিয়ার যত সিদ্ধান্ত আছে, এর মধ্যে একটা সিদ্ধান্ত হইল মনের মধ্যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব। কোন রকমের অপকর্ম করলে, কোন রকমের দুর্নীতি করলে, কোন রকমের জালিয়াতি করলে, কোন রকমের দুষ্কৃতিবাদী করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, কোন রকমের অপকর্ম করলে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়, পাপের সুযোগ আসলে পরে এই ভয় অন্তরে জাগ্রত হতে হবে। এটা ফরজ, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। হারাম কাজের সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। এটা ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। চুরির সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। ডাকাতির সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। সুদ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। ঘুষ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। জিনা করার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। এটা ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। সুতরাং ইলমে তাজকিয়ার চর্চা করা ফরজ। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। ইলমে তাজকিয়ারে যদি বেদাত বলে, হে
দিন কায়েমের নামে কি গুড়ার ডিম কায়েম করে। এবার বলেন ইলমে তাজকিয়া বেদাত না ফরজ? ইলমে তাজকিয়া ফরজ। মনকে এইরকম প্রস্তুত করে নেওয়া যে গুনার কাজটা যে করবো আমি আল্লাহর কাছে কি জবাব দেব। ওই ইউসুফ আল ইসলামের মতো, খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো গুনারটা যে করবো আল্লাহর কাছে কি জবাব দিব, এইরকম কি জবাব দিব এই কথার ভয় মনে জাগ্রত করা ফরজ। যে ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। সুতরাং তুমি যদি ইলমে তাজকিয়াকে বিদাত বলো, তুমি যদি ইলমুল ইহসানকে বিদাত বলো, তুমি যদি ইলমে তাসাউফকে বিদাত বলো, তুমি দিন কি গুড়ার ডিম বলো আর কায়েম কি গুড়ার ডিম করবা। সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, এর মর্মার্থ হলো ইলমে তিনটা এলিমের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। তিন এলেমের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী ঐক্য চিনার, ইসলামী ঐক্য বুঝার, ইসলামী ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।